আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। খেয়াল করো, আজকে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় দেখো একটি ছক দেওয়া রয়েছে, আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে এর প্রভাব। আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে এর প্রভাব। তো শিক্ষার্থীরা দেখো, আমাদের কাজ খাবার নিরাপদ রাখতে এর প্রভাব উৎপাদন প্রক্রিয়াকরণ। এই ছকটা তোমরা কিভাবে পূরণ করবা, চলো এর একটি নমুনা উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও। তো শিক্ষার্থীরা তোমরা দেখো কিভাবে ছকটা পূরণ করতে পারো। দেখো, তো আমাদের কাজ এখানে তোমরা লিখতে পারো সুস্থ ও ভালো বীজ রোপণ, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার প্রয়োগ, রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ। খাবার নিরাপদ রাখতে এই কাজের প্রভাবে কি হবে? অধিক ও নিরাপদ ফসল প্রাপ্তি, ভেজাল মুক্ত ফসল পাওয়া, অধিক সময় খাদ্য ভালো রাখা। ঠিক আছে। প্রস্তুতি দেখো, হাত ভালোভাবে ধুয়ে রান্না করা, দা বটি ছুরি ধুয়ে নেওয়া, রান্না শেষে সব জিনিস পরিষ্কার রাখা। এই কাজগুলো করলে কি হবে শিক্ষার্থীরা? এতে জীবাণু দূর হবে, রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে, খাবারের পুষ্টিমান বজায় থাকবে। তারপরে দেখো শিক্ষার্থীরা, এখন আমরা খাবার পরিবেশন করতে হলে কি করতে হবে দেখো, প্লেট বাটি চামচ ইত্যাদি বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিতে হবে, খাবার পরিবেশনের স্থান পরিষ্কার রাখতে হবে, খাবার ঢেকে রাখতে হবে। তারপর দেখো শিক্ষার্থীরা, এই কাজগুলো করলে কি হবে? ময়লা ও জীবাণু দূর হবে, নোংরা আবর্জনা দূর হবে, পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। ঠিক আছে। খাবার সংরক্ষণ দেখো, খাবার সংরক্ষণের স্থান পরিষ্কার রাখা, পোকামাকড় থেকে বাঁচতে কীটনাশক ব্যবহার করা, লবণ চিনি ইত্যাদি দিয়ে খাবার সংরক্ষণ করা। এগুলো করলে কি হবে? জীবাণুমুক্ত হবে, পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে, রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে। তোমরা এই যে আমি যে নমুনা উত্তরটি দিয়েছি, এখান থেকে তোমরা ধারণা নিয়ে তোমরা তোমাদের মতো করে এই ছকটা তোমরা পূরণ করবা। ঠিক আছে। তোমরা হুবহু লিখবা না। ঠিক আছে। অবশ্যই তোমরা নিজেদের মতো করে পূরণ করবা। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ছকটা কিভাবে পূরণ করতে হবে তার একটি ধারণা তোমরা পেয়ে গেছো। ওই ধারণা ব্যবহার করে তোমরা এই ছকটা তোমরা নিজেদের মতো করে পূরণ করে ফেলবো আশা করি। ঠিক আছে। পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা 15 পৃষ্ঠায় যে ছক দেওয়া রয়েছে, 15 পৃষ্ঠার ছকগুলো তোমরা কিভাবে পূরণ করবো তার একটি নমুনা উত্তর নিয়ে হাজির হবো। পরবর্তী ভিডিও ক্লাসটি পেতে হলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা সহজে পেয়ে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।